আসসালামু আলাইকুম। আমি আসছি গোল্ডেন শিট এগ্রো লিমিটেড কোম্পানির টাইল প্লটে। এখানে এসে দেখলাম টমেটো, প্রচুর পরিমাণ টমেটো গাছ, মানে একটি গাছে প্রচুর পরিমাণ টমেটো ধরেছে। কি পরিমাণ টমেটো ধরেছে দেখুন। ভাই এইদিকে যাবে এই টমেটোর জাতগুলো এইদিকে যাবে। এই দেখেন, প্রচুর, অনেক সুন্দর টমেটো। টমেটোর সাইজগুলো দেখুন। একটি গাছে যে এত পরিমাণ টমেটো ধরতে পারে আসলে আমি এর আগে কখনো দেখি নাই। এটা হচ্ছে গোল্ডেন শিট কোম্পানি টমেটো। টমেটোর জাতটা কি ভাই? সুনাম। সুনাম। টমেটোর জাতটা হচ্ছে সুনাম। তো এখানে টাইল অবস্থায় দেওয়া হয়েছে আর কি। এখানে এই জমিতে টাইল অবস্থায় আছে সুনাম টমেটো। টমেটো দেখুন কি পরিমাণ টমেটো, প্রচুর টমেটো ধরেছে। এখানে গাছ তো দেখাই যায় না, গাছ দেখাই যায় না, শুধু টমেটো দেখা যায়। তো আসলে আমি জানি না এখানে এই অবস্থা। সোহেল ভাই, ওই গোল্ডেন শিট কোম্পানির সোহেল ভাই, এরিয়া ম্যানেজার। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি তো আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে আমার অনেকদিন যাবত পরিচয়, কিন্তু আসলে আপনি যে এখানে এই অবস্থা মানে টাইল করছেন আমি আসলে জানি না। তো আজকে আনলেন, এসে যা দেখলাম খুব ভালো লাগলো। ইনশাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ এখানে। তো আপনাদের জাতটা, টমেটোর জাতটা কি জাত এটা ভাই? এটা আমাদের এখানে দুইটা টমেটো দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা হলো এটা সুনাম, আর ওটা হলো গোল্ডেন। আপনার সম্ভবত গোল্ডেন, এই আর এর সাথে আরো কিছু কোড নাম্বার আছে আর কি। জি, আমাদের ট্রায়ালের জন্য দেখা হয়েছে এখানে। আমরা ট্রায়াল প্লটে আমরা এটা গোল্ডেন, ওই টমেটোটা দেখে একটু। জি জি দেখেন। এটা হচ্ছে গোল্ডেনেরই। এখানে এই যে মনে হয় স্টিকার আছে। জি জি, স্টিকারটা দেখি। এটা কোড নাম্বার দেওয়া আছে ভাই। এটা হলো আপনার, আমাদের কোড নাম্বার ছিল 506 কোডের। 506 কোড, মানে 506 কোডটা আপনি জি ওই ডায়েরিতে আছে যে 506 কোডটা আমার ওই নামটা কি আমাদের এন্ট্রি করা আছে। জি জি, এন্ট্রি করা আছে আর কি। আসলে নামটা মনে নাই, এই জন্য আসলে বলতে পারতেছি না আর কি। এই টমেটোটা দেখুন কি পরিমাণ টমেটো। দেখুন একটি গাছে যে এত পরিমাণ টমেটো ধরে, আমি আসলেই ভাই এই পাশে আসেন। এর আগে কখনো আমি এইভাবে টমেটো দেখি নাই ভাই দেখেন টমেটোর রংটা কি এই দেখছেন? টমেটোর রংটা দেখেন, একদম আপেলের মতো। একদম আপেল, আসলেই একদম আপেলের মতো টমেটো। যাক, ইনশাল্লাহ খুব ভালো লাগলো। এখন তো আপনাদের ওই পাশে মরিচ আছে? জি জি ভাই, ওই পাশে আমরা ট্রায়াল প্লটের জন্য দেখার জন্য প্রায় 18টা জাত দেওয়া আছে পরীক্ষামূলক ভাবে। ওগুলা দেখবেন ইনশাল্লাহ। তো মরিচের জাত গুলো কি কি দেওয়া আছে এখানে? ওইখানে আমাদের রানিং জাতের সাথে কিছু নতুন জাতের দেওয়া আছে, যেমন গ্রিন সুপার আছে, আপনার যমুনা প্লাস আছে, কারিশমা আছে, বাহাদুর 100 আছে, 1753 আছে, তারপরে আমাদের পেট্রোল আছে, লাইলা আছে, আরো কিছু জাতগুলো আছে। এভারেজে আপনার 16টা জাত দেওয়া আছে আর কি। জি। তো আসলে আপনার সাথে পরিচয় আমার বেশি দিনের নয়, প্রায় 1 বছর আর কি। 1 বছর। আর এর আগেও আপনি এখানে আসনও নাই। তো আপনাদের কোম্পানি সম্পর্কে একটু বলেন। আপনাদের কোম্পানি কিরকম, মানে এদের আপনাদের কোম্পানির জাত বা কতদিন আপনারা এখানে কাজ করতেছেন, এই কোম্পানির সুনাম সম্পর্কে একটু, এর ভালো মন্দ একটু বলেন কি আপনাদের প্রোডাক্টস গুলোর সম্পর্কে আর কি। আচ্ছা, আমি আসলে মূলত জামালপুরে আছি দীর্ঘ 4 বছর হয়ে গেছে। আমি 2022 সালে জয়েন করি জামালপুরে। আর সেই ক্ষেত্রে আমি জামালপুর, আপনার ময়মনসিংহ, শেরপুর, এই 3টা জেলা দেখাশোনা করি। প্লাস আপনার আমাদের আসলে মূল উদ্দেশ্য হলো যে টায়াল প্লটে আমরা আমাদের যে জাতগুলো আছে এগুলা, আমাদের বগুড়াতেও টায়াল প্লট আছে। সেই ক্ষেত্রে কোম্পানি আমাকে বলছে আপনি জামালপুরে টায়াল প্লট তৈরি করেন। এবারে আসলে নতুন জাতগুলা কিরকম হয় এটা যাচাই বাছাই করে তারপরে আমাদের যাদের সাথে ব্যবসা করি, ডিলার আছে, নার্সারি ভাইরা আছে, তাদেরকে দেখানো, তাদের সাথে সমন্বয় করে যে কোন জাতগুলা চলবে এবং কৃষকের পছন্দনীয়, সেই হিসেবেই আমরা এই টাইল প্লট গুলা তৈরি করি। আসলে হুট করে একটা জাত কৃষকের হাতে উঠা দেওয়া যায় না। জি জি। যার কারণে এটা দেখে শুনে মাটি, ওয়েদার কোনটার সাথে ম্যাচিং হচ্ছে হচ্ছে না, আবার বগুড়াতে কিরকম হচ্ছে, জামালপুর কিরকম হচ্ছে, সেই সুবাদে টাইল প্লট গুলা তৈরি করা। জি।
তো আশা করি যে আমার এই টাইল প্লটটা মাদারগঞ্জে সেট আপ করা হয়েছে, মাদারগঞ্জের আবহাওয়াতে যদি টাইল প্লট মাশাআল্লাহ ভালো হয়, তাহলে আশা করা যায় যে পুরো জামালপুর জেলাতে আর ফল করবে না। যেমন আমি একজন নার্সারি ম্যান, আমার একটা নার্সারি আছে, এরকম আরো অনেক নার্সারি জি 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 মানে ওনাদেরকে নিয়ে আসে এখানে আর কি আপনারা পরিদর্শন করান, জি, জি, যে জি, জি, দেখেন জি, আমাদের জি, এই জাতগুলো আছে, এই জাতগুলো আসলে কেমন আপনাদের এলাকায়, এই যে মরিচের জাতগুলো বা টমেটো বা আরো এই যে মিষ্টি জাতগুলো কুমড়া আছে, লাউ মিষ্টি আছে। কুমড়া, লাউ আছে, এগুলা কিরকম মানে চলে কিনা আপনাদের এলাকায়, এগুলা খাবে কিনা, এই বাজারে চলে জি কিনা, জি 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 এগুলো আমাদের মতো নার্সারি ম্যানদেরকে নিয়ে আসেন এখানে। জি জি এনে নার্সারি ম্যান ডিলারদের নিয়ে এসে দেখানো হয় যে আসলে আপনাকে হুট করে যদি একটা বীজের প্যাকেট দেওয়া হয় যে বিপ্লব ভাই এই মরিচটা খুবই ভালো, নিয়ে বিক্রি করেন, ওটা সম্বন্ধে তো আপনি জানেন না। জি জি এখন সরজমিনে আপনাকে নিয়ে এসে দেখায় যদি বলা যায় ভাই এটা কিন্তু ওই কোড নম্বরের মরিচ, আপনি যদি দেখে আসলেন ট্রায়াল প্লটে, তাহলে কিন্তু আপনার মাইন্ডে সেট আপ হয়ে যাবে যে এই মরিচটা ভালো হবে। তখন আপনি নিশ্চিন্তে একটা কৃষকের হাতে চারাগুলো উঠায় দিলে ওই কৃষকটা প্রতারিত হবে না। জি আর এখন আপনাকে দেখলেন না, জানলেন না, শুনলেন না, হুট করে একটা চারা তৈরি করে কৃষকের হাতে উঠা দিলেন, ওই যদি ভালো হলে তো মাশাআল্লাহ, খারাপ হলে কিন্তু আপনার ব্যবসার সমস্যা। ব্যবসার সমস্যা। আর ঘটনা হচ্ছে যে একটা কৃষক তার নির্ভরশীল তার ওই ফসলের উপর, যেমন একটা মরিচ করলে এক বছর প্রতি বছর মরিচের জমি যে মানে মরিচ করে যেটা, জি 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 এক বছরে তার কৃষকের একটা টার্গেট থাকে জি জি যে আমি অবশ্যই target ফসলটা থাকে। করে আমার জি। মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে বা অথবা ঘর বাড়ি, যে কোনো একটা জি 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 আশা থাকে যে সে একটা আমি টার্গেট নিয়ে target চাষাবাদ চাষাবাদ করে, জি যে একটা টার্গেট নিয়ে চাষাবাদ জি জি করে। জি। এখন দেখা যায় ওই ফসলটা করার পরে যদি মার খায়, সে যদি লস হয়, লস যায় তার তাহলে তো তার স্বপ্ন, তার বিরাট ক্ষতি, বিরাট বিরাট ক্ষতি, ক্ষতি, স্বপ্ন, বিরাট তার ক্ষতি। স্বপ্ন ভেঙে জি যায়। জি জি আর তার ওই একটা জমিতে যদি আপনার মরিচ করে দেখা যায় 1 লাখ 1.5 লাখ টাকা খরচ হয়, জি, ইনভেস্ট জি, করা লাগে, জি। সেই টাকাটাও তো তার লস। লস 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 পুরাই লস। সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে হুট করে কোনো প্রোডাক্ট কৃষকের হাতে অথবা ডিলার নার্সারি ম্যানদের হাতে উঠা দেওয়া যাবে না। ওটা যাচাই বাছাই করে তারপরে উঠা দেওয়া হবে, যাতে কৃষক প্রতারিত না হয়। কৃষক লাভবান হলে কোম্পানি লাভবান, কোম্পানি লাভবান মানে কৃষক থেকে নার্সারি, ডিলার, রিটেলার, তারপরে কোম্পানি। প্রথমত আপনার দেখতে হবে যে ভালো মানের চারা বীজ কৃষকের হাতে উঠা দিলে তবেই আপনি ব্যবসাতে লাভবান হতে পারবেন। আর এটাই আমাদের কোম্পানির উদ্যোগ যে কৃষক যেন প্রতারিত না হয়। জি ইনশাল্লাহ, আমরাও আশা করি এটাই। আমিও চাই যে আসলে কৃষক যাতে প্রতারিত না হয়। আপনারা সততার সাথে আমাদের চারাগুলো মানে বীজগুলো দিবেন। আমরা চারা তৈরি করি, জি কিন্তু জি জি আসলে জি ইনশাআল্লাহ। বীজ যে কি এটা তো আমরা জানি না। জি জি একটা নির্ভরযোগ্য বীজ আপনারা পাইলে আপনারা এখন যদি সফল। বীজ যদি আমাকে খারাপ দেন, জি জি জি। তাহলে কৃষক তো কৃষক ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত আর হবে। কৃষক এটা আমার ক্ষতিগ্রস্ত কিছু মানে হবে না, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত। কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটা একটা অভিশাপ, কৃষকের একটা অভিশাপ কিন্তু আমার আসবে, চলে আসবে। কৃষক কিন্তু আপনাকে ধরবে না, কৃষক ধরবে আমাকে, জি 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 যে অবশ্যই ভাই অবশ্যই। আপনি বীজটা চারা দিলেন, নিলেন। চারাটা দিলেন, চারাতে কোনো ফসল নাই। তাই আশা করি ইনশাল্লাহ আপনারা যাতে কখনো খারাপ বীজ যেন কৃষককে না দেন, আমাদেরকে না দেন, এই আশা প্রত্যাশা করছি আপনার কাছে। জি আসসালামু ভাই, আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন জি ইনশাল্লাহ। ধন্যবাদ।